মৃত্যুর পর মানুষ আবার প্রাণ ফিরে পাবে, আবার জীবন শুরু করতে পারবে। সেজন্য মৃত্যুর পর দেহটাকে পচতে দেওয়া যাবে না, তাকে রক্ষা করতে হবে। আর সেই কারণেই মমি তৈরি করা হতো। মৃতদেহের সাথে প্রয়োজনীয় খাবার দাবার ও ধনরত্ন দেওয়া হতো। প্রাচীনকালে মিশরীয় সভ্যতার এই ধারণাটা একটা বিরাট বড় ভুল ছিল। মিশরীয়রা অনেক দিক থেকে উন্নত ছিল। তারা জানতো যে মৃত্যুর পর মানব দেহ ধ্বংস হয়ে যায়। মৃত্যুর পর যদি বাঁচতে হয় তাহলে মৃতদেহটিকে সংরক্ষণ করা দরকার, সেটা তাদের ভাবনাই ছিল। কিন্তু মৃত্যুর পর দেহের যে ফিজিওলজিক্যাল অবস্থা হয় সেটাতে নতুন করে প্রাণের সঞ্চার সম্ভব না। সেই বিষয়ে আমাদের জ্ঞান থাকলেও মিশরীয়দের হয়তো সঠিক ধারণা ছিল না। তাদের এই বিষয়ে জ্ঞান না থাকলেও তারা যে প্রক্রিয়ায় মমি তৈরি করত তা প্রায় 4500 বছর ধরে অক্ষত অবস্থায় আমাদের পৃথিবীতে রয়েছে। তো স্ট্রেঞ্জ ফ্যাক্টের আজকের এই ভিডিওতে প্রাচীনকালে মিশরীয়রা কিভাবে এই রহস্যময় মমিগুলো তৈরি করত সেই বিষয়ে জানবো। আর আপনি যদি এই ধরনের অজানা ও রহস্যময় ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে স্ট্রেঞ্জ ফ্যাক্ট ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল সিলেক্ট করুন। মৃত্যুর পর মমি করার আগে প্রথমেই মৃতদেহটিকে নিয়ে যাওয়া হতো ইবু নামক একটি ঘরে। ইবুতে মৃতদেহটিকে ভালো করে ধোয়া হতো সুগন্ধযুক্ত তাড়ি দিয়ে। এরপর জল দিয়ে ভালোভাবে দেহটিকে পরিষ্কার করা হতো। এরপর ইবু থেকে দেহটি নিয়ে যাওয়া হতো পারনেফারে। এখানেই শুরু হতো মমি তৈরির মূল কাজ। মমিকরণ কক্ষে নিয়ে যাওয়ার পর দেহটিকে একটি টেবিলের ওপর রেখে প্রথমে মৃতদেহটির বাম দিকে কেটে এর ভেতরের পচনশীল অঙ্গগুলো যেমন যকৃৎ, ফুসফুস, পাকস্থলী এবং অন্ত্র বের করে আনা হতো। কিন্তু হৃৎপিণ্ডটিকে কিছুই করা হতো না, কারণ তারা ভাবতো মানুষের সব আবেগ ও অনুভূতি শক্তির মূল কেন্দ্র হলো এই হৃৎপিণ্ড। সমস্ত অঙ্গগুলি বের করে নেওয়ার পর সেগুলিকে ভালো করে ধুয়ে রজন নামের এক ধরনের গাছের আঠালো রসের প্রলেপ দিয়ে পাটের কাপড় দিয়ে মুড়িয়ে এক ধরনের বিশেষ পাত্রে রাখা হতো। এই বিশেষ পাত্রগুলোকে বলা হয় ক্যানোপিক জার। এই ক্যানোপিক জারগুলো আবার 4 রকম। এই 4টি জারে যকৃৎ, ফুসফুস, পাকস্থলী ও অন্ত্র রাখা হতো। পচনশীল অঙ্গগুলো বের করার পর এবার মগজটা বের করার পালা। একটা লম্বা হুক কায়দা করে নাকের ভেতরে ঢুকিয়ে পুরো মস্তিষ্কটা বের করে আনা হতো। তবে এত কষ্ট করে বের করা মস্তিষ্ক কিন্তু সংরক্ষণ করা হতো না, কারণ তারা ভাবতো মগজ আসলে অপ্রয়োজনীয় একটা জিনিস, তাই তারা এটা বের করে ফেলে দিত। এরপর শরীরের ভেতরের অঙ্গগুলো সরানোর পর যে ফাঁকা জায়গাটি থেকে গেল সেই জায়গাটি এখন ভরে দেওয়ার পালা, নয়তো মৃতদেহটি আর জীবিতদের মতো লাগবে না। তাই ফাঁকা স্থানটিতে ভালোভাবে তাড়ি দিয়ে মুছে ফেলা হতো। আর এরপর বাম দিকের কাটা অংশ দিয়ে ধূপ ও অন্যান্য পদার্থ ভরে দেওয়া হতো। এরপর পুরো দেহটিকে ন্যাট্রন পাউডারে মুড়িয়ে দেওয়া হতো। এই ন্যাট্রন মৃতদেহের চামড়ার রং খুব একটা পরিবর্তন না করেই মৃতদেহের সমস্ত জলীয় পদার্থ শোষণ করে নিত। আর এই শোষণ কাজটি করার জন্য ন্যাট্রনের অন্তত 35 থেকে 40 দিন সময় লাগতো। এরপর মমিটিকে নিয়ে আসা হতো ওয়াবেট নামক একটি ঘরে। এই ঘরে শুকিয়ে যাওয়া মৃতদেহটি থেকে বের করে আনা হতো সেই সব ভরে দেওয়া ধূপ ও অন্যান্য পদার্থ। এখন ওই ফাঁকা স্থানে ভরে দেওয়া হতো ন্যাট্রন ও রজনে সিক্ত পাটের কাপড় ও আরও কিছু পদার্থ। ফাঁকা জায়গা ভরাট করে আবার আগের মতো হয়ে যাওয়া দেহটির কাটা স্থানগুলো সাবধানে সেলাই করতে হতো, যাতে ভেতরে কোনো বাতাস না থেকে যায়, কারণ বাতাস থেকে গেলে শরীরে পচন ধরার আশঙ্কা ছিল। এরপর দেওয়া হতো রজনের প্রলেপ। আর এরপরে শুরু হবে সবচেয়ে জটিল প্রক্রিয়া, ব্যান্ডেজ দিয়ে দেহটিকে মুড়িয়ে দেওয়ার কাজ। লিনেনের পাতলা কাপড়ের ব্যান্ডেজ দিয়ে পুরো শরীরটিকে মুড়িয়ে দিতে প্রায় 2 সপ্তাহ সময় লেগে যেত। ব্যান্ডেজ করার শুরু হতো মাথা ও গলা দিয়ে। এরপর একে একে হাত ও পা আর পুরো শরীরটাই মুড়িয়ে ফেলা হতো। আবার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আলাদা আলাদা করে ব্যান্ডেজ করে দেওয়া হতো। এই ব্যান্ডেজগুলো কেবল এক স্তর দিয়েই শেষ হতো না, কয়েক স্তর ব্যান্ডেজ করা হতো। আর প্রতি স্তরকে জোড়া লাগানোর জন্য ব্যবহার করা হতো রজন। ব্যান্ডেজ করা শেষ হলে মমির হাত পা একসাথে বেঁধে হাতের মাঝে বুক অফ ডেড থেকে নেওয়া প্যারিসের লেখা মন্ত্র আটকানো হতো। এরপর মৃতের শরীরে বিভিন্ন অংশে লাগানো শক্ত খোঁচা আর মাথায় পরিয়ে দেওয়া হতো মুখোশ। মুখোশটি বানানো হতো মৃত ব্যক্তির সাথে মিল রেখে, নয়তো কোনো মিশরীয় দেবতার মুখের মতো করে। মিশরীয়দের মতে এই খাঁচার পোশাক মৃতদেহের আত্মার সঠিক দেহ খুঁজে পেতে সাহায্য করবে। সবশেষে খাঁচা সমেত মমিটিকে কফিনে ভরার পালা। কফিনে মমিটির সাথে দেওয়া হতো খাবার ও অন্যান্য মূল্যবান রত্নাদি। আর এভাবেই শেষ করা হতো পুরো প্রক্রিয়া। মিশরের এই মমিগুলির সাথে পিরামিডগুলিও সত্যি খুবই রহস্যময়। আর আপনি যদি আমাদের চ্যানেলের সিক্রেটস অফ দ্য পিরামিডের এই 2টি ভিডিও না দেখে থাকেন তাহলে এক্ষুনি গিয়ে দেখে নিন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।